আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আরও নতুন একটি গ্রামার ক্লাসে। আমরা একে একে অনেকগুলো গ্রামার করেছি। আমাদের আহ, এই ইউটিউবের যে জার্নিটা সেটা এই বছরের একদম শুরু থেকেই শুরু হয়েছিল। আজকে প্রায় ৫-৬ মাস হচ্ছে, যেখানে আমরা মাঝে মধ্যে একটুকু গ্রামার টপিকগুলো দেখার চেষ্টা করি এবং একটু প্র্যাকটিস করি। তো আমরা গত ২টা ক্লাসে মেবি আমি পেয়ারফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা কিভাবে করবেন সেটা নিয়ে আমরা দেখেছিলাম। আজকে আমরা আরেকটা অতীত দেখব। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের জার্মান ভাষার ক্ষেত্রে যেমন আমরা নর্মাল একটা সেন্টেন্স দিয়ে, প্রেজেন্ট সেন্টেন্স দিয়ে আমরা কি প্রেজেন্টও বলতে পারি, মানে বর্তমান কালও বোঝায়, আবার কি ফিউচারও বোঝায়। তেমনি পেয়ারফেক্ট দিয়ে আমরা অতীতকালে মানে কিছুক্ষণ আগে ঘটছে সেটাও বুঝাতে পারবো, আবার কিছুদিন আগে ঘটেছে সেটাও বুঝাতে পারবো। ওইটা ছিল ইংরেজির সাথে পেয়ারফেক্ট টেন্সের প্রেজেন্ট পেয়ারফেক্ট যেটা, হ্যাঁ, অর্থাৎ বর্তমান যে পেয়ারফেক্ট সেটা ওটার সাথে মিল ছিল পেয়ারফেক্টটা। আবার আজকে যেটা পড়বো আমরা, এটা হচ্ছে প্রেটারিটুম। এটার নাম কি? প্রেটারিটুম। এই প্রেটারিটুম মানে হচ্ছে পাস্ট, মানে ডিরেক্ট অতীতকাল, মানে একদম সম্পূর্ণ অতীত। আমরা যেভাবে ইয়ের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, খেয়াল করবেন, আমরা ইংরেজির যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আছে, হ্যাঁ, আমরা প্যাটাইটমটা ওটার সাথে ম্যাচ করতে পারি ইংরেজির পাস্ট ইনডিফিনিটের সাথে। যেমন আমরা ইংরেজির ক্ষেত্রে যদি আমরা পাস্ট ইনডিফিনিটের যে আমাদের ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, হ্যাঁ, আমরা যদি সেটা একটু খেয়াল করি, আমরা কি ইংরেজির ক্ষেত্রে কি বলি? ডু যেই ফর্মটা আছে, হ্যাঁ, ওইটার কি হয়ে যায়? ডিড হয়ে যায়, তাই না? অর্থাৎ এই যে ডু একটা ফর্ম ইংরেজির, এটা হয়ে যায় কি পাস্টে? ডিড। হ্যাঁ, আই ডিড, আমি করেছিলাম, তাই না? আমি করেছিলাম। তারপরে অ্যামিজার যদি খেয়াল করেন, অ্যামিজার পাস্টের ক্ষেত্রে কি হয়ে যায়? ওয়াজ এবং ওয়ার, তাই না? ওয়াজ ওয়ার হয়ে যায়। অ্যামিজার এটা যখন পাস্টে চলে যায়, এটা হয়ে যায় কি? ওয়াজ ওয়ার। তো অ্যামিজার এগুলো কি ভার্ব? হিলস ভার্ব, তাই না? এগুলো হচ্ছে কি? হেল্পিং ভার্ব। সেম প্রেটারিটুম যখন তার প্রেটারিটুম ফর্মে হয়, তখন আমাদের হেল্প ভার্বগুলো একটু পরিবর্তন হয়। কেমন? আমরা হেল্প ভার্ব হিসেবে কি চিনি? জার্মানে দুইটা হেল্প ভার্ব আছে, একটা কি জাইন আর একটা হাবেন, ঠিক আছে? সো আমরা আজকে জাইন এবং হাবেন ভার্বেরই মূলত প্রেটাইটুম ফর্মগুলো দেখব। আমি একটু বোঝার চেষ্টা করব, একটু প্র্যাকটিস করব, এবং আমাদের আরেকটা টপিক দেখব আমরা, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ, অর্থাৎ আমরা কোনো বাক্যকে কিভাবে নেগেটিভ করতে পারবো, আর নেগেটিভের যে ২-৩টা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমরা যখন ব্যবহার করি, ব্যবহারের সময় কনফিউশন তৈরি হয়। কোথায় আমরা কাইন্ড ব্যবহার করব, কোথায় নিস্ট ব্যবহার করব, কোথায় নি ব্যবহার করব, হ্যাঁ? এই জিনিসগুলোতে আমরা একটু কনফিউশনে থাকি। সো এটা আজকের ক্লাসে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো শুরু করা যাক আজকের ক্লাস। লস গেটস। প্রথমত আমরা জাইন ভার্বের কি দেখব? জাইন ভার্বের ফর্মটা দেখব, প্রেটাইটুম ফর্ম। ওকে, তাহলে জাইন ভার্বের প্রেটাইটুম ফর্ম কি? খেয়াল করুন, আমরা নর্মাল জাইন ভার্বের ক্ষেত্রে প্রেজেন্স যে কনজুগেশনটা করি সেটা কি হয়? ইশ বিন, তাই না? সেটা হয় কি? ইশ বিন। ডু বিস্ট, এর জি এস Ist, ইস্ট। তারপরে wir wir sind, wir sind, ihr ihr seid, seid, sie oder sie sie sind. sind, হ্যাঁ, sind। এগুলো গেল আমাদের কি? প্রেজেন্স কনজুগেশন কিসের? জাইন ভার্বের। কিন্তু জাইন ভার্বের যখন প্রেটারিটুম হয়, অর্থাৎ পাস্ট হয়, তখন হয়ে যায় ইশ ভার। ইশ ভার মানে হচ্ছে আমি ছিলাম। ইশ বিন মানে কি? আমি হই, তাই না? আমি হই। যেমন ইশ বিন হ্যাঁ, স্টুডেন্ট, তাই না? ইশ বিন স্টুডেন্ট, আমি হই হ্যাঁ, স্টুডেন্ট। আমি হই আর যখন হবে স্টুডেন্ট। ইশ ভার স্টুডেন্ট, তখন হয়ে যাবে আমি ছিলাম স্টুডেন্ট। আমি অতীতকাল, ছিলাম স্টুডেন্ট। তাই না? এটা তখন হয়ে যাবে কি?
অতীতকাল ich অতীতকাল। war student আচ্ছা তারপর দেখেন ich bin krank ich bin krank এটার অর্থ কি আমি হই অসুস্থ। আমি অসুস্থ এখন আমি যদি বলি আমি অসুস্থ ছিলাম তাহলে কি হবে Ich war krank। ich war krank এই যে একদম সিম্পল জাস্ট যে sein ভার্ব আছে সেটাকে কি করছি আমি প্যাটাইডমে কনভার্ট করছি অর্থাৎ প্যাটাইডম প্যাটাইডম ফর্মটা ফর্মে ইউজ নিয়ে করতেছি হ্যাঁ তারপরে এখন ডু এর ক্ষেত্রে যদি খেয়াল করেন যে তুমি হও স্টুডেন্ট ডু বিস্ট Du bist ডু বিস স্টুডেন্ট তাই না Student। ডু বিস স্টুডেন্ট এখন এটার ক্ষেত্রে যদি আমি বলি তুমি ছিলে স্টুডেন্ট তুমি ছিলে স্টুডেন্ট। It's a du warst student। ডু ভার্স্ট স্টুডেন্ট কারণ এটা ইয়েটা কি ব্যবহার হবে প্রেটাইডম ফর্ম হয়ে যাবে যখন আমি অতীতকাল Preteritum। বলবো ডু ভার্স্ট স্টুডেন্ট তুমি ছিলে স্টুডেন্ট আবার আমি যদি বলি সে হয় স্টুডেন্ট er ist স্টুডেন্ট Er ist student। হ্যাঁ সে হয় স্টুডেন্ট এখন আমি যদি বলি সে হয় অসুস্থ er ist krank। krank এখন এই সেম কথা যদি আমি অতীতকালে বলি যে সে অসুস্থ ছিল তাহলে কি হবে Er er war krank। war krank er war krank এই যে দেখেন আমরা উপরে দেখেছি এই যে এসজিএস এর ফর্মে কি হয় var হয় ইশ var War। এসজিএস ও var অর্থাৎ সে অসুস্থ ছিল সে স্টুডেন্ট ছিল er war স্টুডেন্ট সে স্টুডেন্ট ছিল তারপর দেখেন wir sind এর ক্ষেত্রে wir sind আমরা হই স্টুডেন্টেন ছাত্র প্লুরাল হ্যাঁ wir sind স্টুডেন্ট অথবা আমরা অসুস্থ হই আমরা সবাই অসুস্থ wir sind alle krank wir sind alle Krank। krank আমরা সবাই অসুস্থ এখন এটাকে যদি আমি আমার প্রেটাইডম ফর্মে বলি হ্যাঁ এটাকে যদি আমি প্রেটাইডম ফর্মে বলি তখন কি হবে তাহলে wir sind alle krank মানে আমরা সবাই কি অসুস্থ হই আবার যখন বলবো আমরা সবাই অসুস্থ ছিলাম তখন কি হবে তখন হবে wir waren alle wir krank। waren alle krank আমরা সবাই অসুস্থ ছিলাম এই যে হয়ে গেল বাকিগুলো সেম না আচ্ছা তাহলে দেখেন যখন আমরা waren বা প্রেটাইডম ফর্ম ইউজ করতেছি তখন কি হচ্ছে আমাদের কি অর্থটা কি পরিবর্তন হচ্ছে না একটু যে আমরা অসুস্থ হই আমরা অসুস্থ ছিলাম তখন হয়ে যাচ্ছে কি অতীতকাল তাহলে দেখেন ich war আমি ছিলাম du warst তুমি ছিলে er war সে বা তিনি ছিল wir waren আমরা ছিলাম ihr wart তোমরা ছিলে sie oder sie waren আপনি ছিলেন হ্যাঁ আপনি ছিলেন বা তারা ছিল ওকে এগুলো কি sein ভার্বের প্রেটাইডম এখন আমরা haben ভার্বটা দেখব আমাদের হিলস ভার্ব আরেকটা কি haben এই haben যখন প্রেটারিটম হয় তখন হয়ে যায় কি hatte তখন কি হয়ে যায় hatte যেমন ich hatte আমার ছিল যেমন আমরা নরমাল যদি কনজুগেশন করি প্রেজেন্সে যেমন haven এর যদি কনজুগেশন করি তাহলে কি হবে haven মানে কি টু হ্যাভ আছে তাই না টু হ্যাভ আছে আচ্ছা যেমন আমি বলি ich habe মানে কি আমার আছে সাইট আমার আছে কি সাইট বা সময় এখন আমি যদি বলি আমার সময় ছিল অতীতকাল তাহলে কি হবে ich hatte Zeit। genau ich hatte Zeit আমার সময় ছিল অতীতকাল তারপরে ich habe Kinder আমার বাচ্চা আছে ich habe Kinder আমার বাচ্চা আছে আর আমি যদি এখন বলি আমার বাচ্চা ছিল তাহলে ich hatte Kinder আমার বাচ্চা ছিল হয়ে গেল তারপর দেখেন du hast Zeit du hast frei তুমি ফ্রাই মানে হচ্ছে ফ্রি থাকো আর কি du hast frei Zeit মানে কি তোমার ফ্রি সময় আছে du hast frei Zeit
ওই যে ইয়ার হাবেন এটা কনজুগেট করে নর্মাল প্রেজেন্সে কনজুগেট করলাম, ডু হ্যাজ ফ্রাইসাইট, তোমার সময় আছে। আর যদি আমি বলি তোমার সময় ফ্রি সময় ছিল, তাহলে কি হবে? ডু হার্টেস্ট ফ্রাইসাইট। ডু হার্টেস্ট ফ্রাইসাইট। ওই যে আমরা নর্মালি যেভাবে হার্টে এস্টে যোগ করে কি আমরা ডু এর কনজুগেশন করি, সেম টু সেম ডু হার্টেস্ট ফ্রাইসাইট, মানে তোমার ফ্রি সময় ছিল, অতীতকাল। হ্যাঁ, ছিল, অতীতকাল বোঝাচ্ছি। এভাবে কি আমাদের কি বাকিগুলো কনজুগেশন হবে। ইস হার্টে মানে আমার ছিল, ডু হার্টেস্ট তোমার ছিল, এরজিয়াস হার্টে তার ছিল, wir hatten আমাদের ছিল, ihr hattet তোমাদের ছিল, sie oder sie hatten আপনার বা তাদের ছিল। তাহলে খেয়াল তাদের করেন, ছিল। তাদের ছিল, আপনার বা তাদের ছিল। এভাবে কি কনজুগেশন হবে। আমাদের সময় ছিল, wir hatten Zeit আমাদের সময় ছিল না, wir hatten keine Zeit। হ্যাঁ, এভাবে কি আমরা প্রেটারিটম গুলো করতে পারবো। এই আজকে মূলত জাইন এবং হাভেন এই দুইটারই প্রেটারিটম। আমরা চলেন একটু প্র্যাকটিস করি। গ্রামাটিভ একটি বই থেকে বরাবরের মতোই আমাদের এই বই থেকে আমরা একটু প্র্যাকটিস করব। দেখেন, ক্যাপিটাল 23 ich war und ich hatte। ich war মানে কি আমি ছিলাম, আর ich hatte মানে আমার আমি ছিল। ছিলাম, আমি ছিলাম, আমার আমার ছিল। ছিল। হুম, প্রেটারিটম জাইন und হাভেন এই দুইটার। এই যে প্রেটারিটম এবং প্রেজেন্ট দুটোটার ক্ষেত্রে খেয়াল করেন, প্রেটারিটম বলতে মূলত গেস্টার্ন, ফ্রুহার মানে গতকাল, ফ্রুহার মানে হচ্ছে আগে, 1979 সালে, তারপরে 16 বছর ধরে, এরকম। হ্যাঁ, আর প্রেজেন্স মানে হচ্ছে কি বর্তমান, হয়টে বর্তমান। মানে আজকে, ইয়েটস এখন। Yes. এখানে খেয়াল করেন, এখানে কি বলছে? ইশ war lady মানে কি আমি আমি ছিলাম ছিলাম সিঙ্গেল। সিঙ্গেল, ইশ bin verheiratet আমি হই আমি বিবাহিত। হই বিবাহিত। তাহলে আমি হই বিবাহিত মানে কি এটা বর্তমান বোঝাচ্ছে। আর যখন হ্যাঁ, বলে ইশ বা লেডিস মানে আগে আমি সিঙ্গেল সিঙ্গেল ছিলাম, এখন আমি কি বিবাহিত। তারপর বিবাহিত। দেখেন, ইশ হাট্টে কাইনে কিন্ডার উন ফিয়েল সাইড আমার কোনো বাচ্চা ছিল না এবং অনেক এবং সময় ছিল। অনেক সময় ছিল। ইশ হাবে ফিয়ার কিন্ডার আমার বাচ্চা হচ্ছে 4টা উন কাইনে সাইড এখন সময় নেই। ওই যে আগে বাচ্চা ছিল না, ফ্রি সময় থাকতো, ফ্রি ছিল, এখন বাচ্চা আছে, বাচ্চা পালা লাগে, এখন কি কাইনে সাইড এখন কোনো সময় নেই। হ্যাঁ, তাহলে এভাবে কি মূলত আমার প্যারাডাইমটা গঠন হচ্ছে। তাহলে এখানে ওই যে কনজুগেশনটা এভাবে দিয়ে দিছে, ইশ ভার, এটা প্রেজেন্সে হচ্ছে ইশ বিন, প্যারাইটমে ইশ ভার, আর প্রেজেন্সে হচ্ছে ইশ habe, প্যারাইটমে হচ্ছে কি ইশ hatte। হ্যাঁ, হাঁটতে। তাহলে ইশ ভার, ইশ hatte, ডু ভার্স, ডু hattest, er sie es ভার, ইশ এবং এর জিএস এর ফর্ম একই, খেয়াল করো একই, তাই না? প্যারাইটমে এগুলো ফর্ম একই থাকে। Ich RGS war, RGS hatte। Wir waren, wir hatten। Ihr wart, ihr hattet। Sie oder sie waren, sie oder sie hatten। এভাবে এখানে কি বলছে দেখেন, die Verben sein und haben benutzt man in der Vergangenheit meistens im Präteritum। অর্থাৎ জাইন এবং হাভেন ভার্ব বেনুটস মান মানুষ ব্যবহার করে থাকে ইন দেয়ার ফারগানগেনহাইট। ফারগানগেনহাইট মানে হচ্ছে অতীতকালে, অতীতকাল। মাইস্টেন্স মানে সবচেয়ে মাইস্টেন্স প্রায় সময় ইন প্যাটাইটম। মোস্টলি ইন প্যাটারিটম। প্যাটাইটমে কি সবচেয়ে এটা বেশি ইউজ করা হয়। বেশি ব্যবহার করা হ্যাঁ, হয়। আমি আপনাদেরকে বলেছিলাম নর্মালি আমরা কথ্য ভাষার ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে 3টা ফর্ম ইউজ করি। একটা হচ্ছে প্রেজেন্স, আরেকটা হচ্ছে ফিউচার, আরেকটা কি পারফেক্ট। এই 3টা নর্মালি আমাদের কথ্য ভাষা আমরা ইউজ করি, আর আমাদেরকে এই 3টাই বেশি সবচেয়ে বেশি দেখবেন মানুষ ব্যবহার করে, আমরাও ইউজ করব। এবার আরেকটা বিষয় হচ্ছে অতীতকালে যখন জাইন এবং হাভ এন্ড ভার্ব দিয়ে কিছু জিনিস করা যায়, আর ওগুলোই কি প্রেটারিটম দিয়ে করা হয় নরমালি। হ্যাঁ, যেমন আমার ছিল, আমার সময় ছিল, আমি সিঙ্গেল ছিলাম। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো কি নরমালি প্রেটারিটম দিয়ে বর্ণনা করা হয়, এগুলো কিন্তু পারফেক্ট দিয়ে তেমন একটা বর্ণনা করা হয় না। তো আর প্রেটারিটমটা, আর আরেকটা আছে প্লুসকোয়ামপারফেক্ট, এটা হচ্ছে আসয় বেআইন্স লেভেলের পড়াশোনা। এগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন বুক ইজ ডয়েজ অথবা সাইটুং অথবা পত্রিকা, তারপরে সাইট শিফট বা ম্যাগাজিন যেগুলো আছে ওগুলো পড়ার সময় নর্মালি দেখবেন ওখানে প্যারাইটমটার ব্যবহার আছে অনেক। হ্যাঁ, তো ওগুলা লিখিত ভাষার ক্ষেত্রে বা সাইট শিফট যেটাকে বলে অর্থাৎ লিখিত ভাষার ক্ষেত্রে নর্মালি ওগুলো ব্যবহার করতে পারে। আর কথ্য ভাষার ক্ষেত্রে মুনলিশে প্রুফুং যেটা স্পিকিং এর ক্ষেত্রে আপনার প্যারাইটমে শুধু জাইন এবং হাভ এন্ড ভার্বটা সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, আর অন্য ফর্ম ইউজ হয় না। নর্মালি পারফেক্টটা যেটা আপনারা শিখেছেন ইতিমধ্যে, পারফেক্ট হাবেন এবং জাইন দিয়ে পারফেক্ট গঠন, ওইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, সো আমরা একটু প্র্যাকটিস করি। চলেন, আমাদের একদম প্রথম একটা প্র্যাকটিস আছে। বলা হচ্ছে
Nummer 1. Team war krank. Team অসুস্থ ছিল। Ergänzen Sie sein und haben im Präteritum. Sein এবং haben এর Präteritum দিয়ে পূরণ করা লাগবে আমাদের। ওকে। বলছে ডেনিস, হ্যালো টম, হ্যালো টম, wo dash du denn gestern? তাহলে এখানে Präteritum কি হবে sein verb এর do যেহেতু আছে? Du warst. Warst. Wo warst du denn gestern? তুমি গতকালকে কোথায় ছিলে? টিম বলছে ich dash zu Hause. তাহলে sein আছে এখানে Präteritum কি হবে? Ich war zu Hause. Ich আমি ছিলাম war zu বাসায়। Hause. আমি Correct. বাসায় ছিলাম। Ich dash krank. এখানে আছে Ich sein? war krank. Ich আমি war অসুস্থ ছিলাম। krank. আমি অসুস্থ ছিলাম। ওকে। ডেনিস বলছে wir dash gestern einen neuen Lehrer. haben আছে এখানে কি হবে? haben এর ফর্ম Wir hatten gestern einen wir neuen Lehrer. hatten gestern einen neuen Lehrer. আমাদের গতকালকে একজন নতুন শিক্ষক ছিল। wir ছিল। dash viel Spaß. এটাও wir hatten viel Spaß. wir hatten viel Spaß. আমাদের আমাদের এখানে অনেক মজা অনেক হয়েছিল। মজা ছিল। টিম বলছে und dash ihr gestern Nachmittag Sport haben আছে। তাহলে যেহেতু gestern মানে এটা গতকালকে বোঝাচ্ছে। und hattet ihr gestern Nachmittag হ্যাঁ, Sport? und hattet ইয়ার ইয়ার এর যেহেতু form। আছে তাহলে কি হয়ে যাবে? hattet হয়ে যাবে। Hattet. und hattet ihr gestern Nachmittag Sport? মানে গতকাল বিকেলে তোমরা খেলাধুলা করেছিলে? টেনিস ja, wir dash auf dem Sportplatz. sein আছে তাহলে কি হবে? Wir waren wir auf waren dem auf dem Sportplatz। Sportplatz. আমরা যে খেলার জায়গা আছে ছিলাম। সেখানে ছিলাম। ঠিক ছিলাম। না? ওকে। এবারে খেয়াল করেন আমরা Nummer 2টা was passt zusammen কোনগুলো একসাথে বসবে এখানে hatten আছে waren আছে মানে sein এবং haben এর দোনোটাই প্যাটার্ন ফর্ম আছে আমাদেরকে মিলাইতে হবে kombinieren Sie und schreiben Sie Sätze ওকে ich ich এর সাথে আমি প্রথমত কি নিলাম hatte und war। হ্যাঁ, ich hatte warও দেওয়া যায়, hatteও আচ্ছা দেওয়া আমরা যায়। হাট নিলাম প্রথম hatte তাহলে hatte যদি ইউজ করি তাহলে এখান থেকে কি নিব Ich hatte keine Zeit হয় না আহ, যে আমার কোনো হ্যাঁ, সময় ich আমার habe কোনো সময় আমার ছিল না কোনো সময় ছিল না। আবার Yeah, আমরা যখন ইশ ভার দিব তখন কাইনে সাইড দিতে পারবো না কারণ ইশ ভার তো আমি ছিলাম ছিলাম। আমি তখন ছিলাম তো সময় কোনো এরকম সময় হয় না। এরকম হয় আমি ছিলাম হ্যাঁ, কোনো হ্যাঁ, সময় না, না। অর্থ মিলে না ইশ হ্যাটে আমার ছিল না কাইনে সাইড কোনো সময় Keine Zeit, কোনো সময়। হুম। Yeah. তারপর দেখেন ইশ ভার আমার ছিল বা Ich আমি ছিলাম war, মানে সরি এটা আমি ছিলাম আমি ছিলাম কি müde, মিউডে ক্লান্ত। ক্লান্ত তাহলে এটা প্রেজেন্সটা কি Ich bin müde, ইশ বিন মিউডে আমি হই ক্লান্ত আবার ইশ আমি ভার হই ক্লান্ত। মিউডে আমি ছিলাম ক্লান্ত আমি ছিলাম ক্লান্ত। হ্যাঁ থমাস তারপর হতে পারে এটা দিয়ে তো ভাই আরো হবে যে ich war im Büro, আমি ছিলাম হ্যাঁ অফিসে। ইশ ভার ইন বিউরো তারপরে আমি অফিসে ich ছিলাম war in Paris, আমি হুম ছিলাম প্যারিসে। হ্যাঁ প্রবলেমও তারপর যখন প্রবলেম হবে তখন আবার হয়ে যাবে ইস হাঁটতে আমার ছিল প্রবলেম হ্যাঁ, আমার আমার ছিল ছিল প্রবলেম। খেয়াল করেন অর্থটা বোঝার চেষ্টা করেন যখন আমার ছিল হবে তখন নর্মালি কি যেসব মানে হাঁটতে। হ্যাঁ নর্মালি হাঁটতে ব্যবহার হবে আর যখন বল আমি ছিলাম তখন হবে ইসবার হ্যাঁ আমি তারপর ছিলাম ich অসুস্থ আমি hatte ছিলাম eine Party, হ্যাঁ এটাও আমি হবে। ছিলাম অসুস্থ আমি ছিলাম দুর্বল আমি ছিলাম ক্লান্ত হ্যাঁ যাই বলি আমি ছিলাম ব্যস্ত ইসবার beschäftigt ইসবার besetzt এভাবে হ্যাঁ এই জিনিসগুলো এভাবে আমি ছিলাম প্যারিসে ইসবার ইন প্যারিস আমি ছিলাম অফিসে ইসবার ইন ব্যুরো হ্যাঁ এভাবে তারপর দেখেন থমাসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি ভারটা ইউজ করবো আর হাতটা ইউজ করতে পারবো তাই না থমাস ভার মিউডে এটা দিতে পারি আবার Thomas war থমাস müde, ja. ভার ইন প্যারিস সে In প্যারিসে ছিল Paris, থমাস im ভার Büro. ইন ব্যুরো হ্যাঁ তারপরে আবার যখন বলবো থমাস হাঁটতে প্রবলেমে থমাসের প্রবলেম ছিল থমাস হ্যাঁ, হাঁটতে Thomas কাইনে hatte সাইড থমাসের কোনো keine সময় Zeit. ছিল না থমাস হাঁটতে আইনে Thomas পার্টি hatte থমাসের eine Party. পার্টি ছিল Party ছিল। হুম। তারপর দেখেন হিয়ার উন ফ্রাউ মিউলার যদি আমি ভারেন ইউজ করি হিয়ার উন তখন ফ্রাউ মিউলার ভারেন ছিল মিউরে waren, ja. এটা ইউজ করতে পারি ইন বিউরো এটা ইউজ Müde, করতে ja. পারি ইন প্যারিস এটাও ইউজ করতে পারি আবার যখন বলবো হিয়ার উন ফ্রাউ মিউলার হাঁটতেন তখন বলবো ইন প্যারিস সরি Problem, আইনে পার্টি অথবা প্রবলেমে অথবা eine কাইনে Party, সাইড Problem, keine অর্থাৎ Zeit. Ja. হাঁটতেনের সাথে যখন ব্যবহার হচ্ছে নর্মালি তখন কাইনে সাইড প্রবলেমে আইনে পার্টি এগুলো ব্যবহার হচ্ছে আর যখন ভার মানে জাইন ভার্বের সাথে ব্যবহার হচ্ছে তখন হচ্ছে কি ইমবিউরো ইন War, প্যারিস মিউডে oh হ্যাঁ, এগুলা ঠিক আছে müde। হুম।
ওকে, তাহলে এগুলো বাকিগুলো আপনারা নিজেই দরকার হলে ভিডিও পজ করে একটু প্র্যাকটিস করে নেবেন, ইজি আছে। তারপর দেখেন Nummer 3, ergänzen Sie sein und haben im Präteritum, sein এবং haben im Präteritum আবার করা লাগবে আমাদেরকে এখানে। আনা, hallo Marion, wo dash du denn am Freitag? ডু আছে, তাহলে sein Verb এখানে কি হবে? Wo warst du denn am Wo Freitag? warst du denn am Freitag? তুমি শুক্রবারে কোথায় ছিলে? dash du Urlaub, haben আছে, Hattest du Urlaub? hattest du Urlaub, তোমার কি ভ্যাকেশন ছিল? মারিয়ন বলছে nein, ich dash zu Ich Hause. war zu Hause. Ich war আমি zu ছিলাম Hause. বাসা। আমি বাসায় ছিলাম। meine beiden Kinder dash krank. তাহলে এখানে বলেন তো কি বসবে Meine seine? beiden আমার উভয় ভাই ছিল কি অসুস্থ, তাহলে এটা হবে waren। waren meine beiden Kinder, আমার দোনোই বাচ্চা, দোনোটা বাচ্চাই কি? beiden মানে হচ্ছে both. ও meine beiden Kinder, কিন্ডার আমার বাচ্চা। বাচ্চা দোনোটাই কি? waren ছিল krank, অসুস্থ। sie dash Fieber, haben আছে, তাহলে কি হবে? এটা একটু Sie haben Fieber, sie তাহলে এটা হয়ে যাবে hatten, hatten হয়ে যাবে, ইয়া sie hatten Fieber, তারা ছিল অসুস্থ। আনা অসুস্থ। বলছে dash year by March, wart ihr bei Mars? wartet, তাই না? হ্যাঁ হ্যাঁ wartet ihr by March, তা কি ডাক্তারের কাছে ছিল? মারিয়ন, we are dash by March, তাহলে জাইন আছে এখানে, we waren, wir we waren waren by March, আমরা ডাক্তারের কাছে ছিলাম। উন্ডু এবং তুমি dash du ihr viel und Arbeit im Büro, hattest du hattet ihr, ও ইয়ার হ্যাঁ হ্যাঁ, hatted hattet ihr viel Arbeit im Büro, তোমার কি অফিসে অনেক im কাজ ছিল? Büro আনা nein, ich hatte ich nicht so hatte viel nicht Arbeit, so viel Arbeit আমার অনেক কাজ ছিল না। der ছিল Chef না। dash nicht da, শেফ আছে, তাহলে এখানে কি হবে? Der সাইন Chef ভার্বে এটা var হবে, var হবে। ম্যানের der এটা আসবে, Chef war nicht da, মানে শেফ সেখানে ছিল না। er ছিল dash, না। শেফ মানে বস আর কি, er dash এরা einen Termin in Rom, war einen Termin er hatte, haben আছে, ও মানে haben, তার তাহলে হবে ছিল, hatte তার ছিল হ্যাঁ, einen hatte Termin, einen একটি Termin অ্যাপয়েন্টমেন্ট in in Rome, Rom. রোমে। wir dash also keinen Stress, wir hatten also keinen Stress, মানে আমাদেরও কোনো কি ছিল না? চাপ ছিল না। wir চাপ ছিল hatten না। also keinen Stress, ওকে। তারপর দেখেন তোমার ফিয়ার, এখানে বলা হচ্ছে আইনে লিবেস গেসিক্সটে, একটা জীবনের গল্প, প্রেজেন্স ওরার প্রেটারিটুম, প্রেজেন্ট অথবা কি প্রেটারিটুম, কোনটা হবে আমাদের কি স্ট্রাকচার দেখে বুঝতে হবে। স্ট্রাইশনজি ডুটস আমাদের কি ইয়ে করা লাগবে, ওইগুলোর মাধ্যমে মানে যেগুলো হবে না ওইটা কি ইয়ে করা লাগবে, দাগ দেওয়া লাগবে। তাহলে দেখেন ফ্রুহেয়ার যেহেতু আছে, ফ্রুহেয়ার মানে কি? ইয়ার মানে হচ্ছে যে আগে, অতীত, আগে। আগে বুঝাবে। তাহলে ফ্রুহেয়ার যেহেতু আগে বুঝাচ্ছে, তাহলে কি ওয়ার হবে নাকি বিন হবে এখানে? এটা হবে hatte früher war ফ্রুহেয়ার ভার আগে বল, ইজ সিঙ্গেল, মানে হ্যাঁ আগে ছিলাম আমি কি সিঙ্গেল, আগে আমি হ্যাঁ ব্যাচেলর বা war সিঙ্গেল হবে, ছিলাম। ভার war ইস হবে। ড্যাশ অফ আইনে ফ্রয়েন্ডিন, হবে হবে নাকি হাঁটতে হবে? hatte হবে। ইস হাঁটতে মানে আমার ছিল প্রায় একজন কি আইনে বান্ধবী। ফ্রয়েন্ডিন, আমার ছিল একজন প্রায় একজন বান্ধবী ছিল। আবার নি লাঙ্গে, কিন্তু লম্বা সময় না। আবার নি লাঙ্গে, কিন্তু লম্বা সময় না। হ্যাঁ, তারপরে বলছে ইয়েটস ড্যাশ ইস verheiratet, তাহলে ইয়েটস ভার হবে নাকি বিন হবে বল? বিন হবে, আমি কারণ হই এখন বিবাহিত। এখন বুঝিয়েছে তাই না, ইয়েটস মানে কি হ্যাঁ এখন, তো এখন এখন যেহেতু বোঝাচ্ছে তাহলে এটা কি কি হবে? বিন 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 হবে। তাহলে ইয়েটস বিন ইস verheiratet, এখন সে আমি কি সরি এখন আমি কি বিবাহিত। মাইনে বিবাহিত। ফ্রাউ ড্যাশ আউস কোরিয়া, আমার স্ত্রী হয় কোরিয়ান, এটাও তো ইস্ট হবে। হ্যাঁ মাইনে ফ্রাউ ইস্ট 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 হবে, খেয়াল করেন ভালো করে আউস খেয়াল করেন। কোরিয়া। হ্যাঁ, অর্থাৎ আমার বউ হয় কি বা আমার স্ত্রী হয় কি কোরিয়া কোরিয়ান, থেকে। ইন কারণ এটা তার কোরিয়া, অতীতকাল না হ্যাঁ যে আমার বউ বর্তমানে বোঝাচ্ছে ছিল, যেহেতু সে এরকম ধরনের। বর্তমানে হ্যাঁ বিবাহিত সে বলছে। ইন কোরিয়া ড্যাশ জি যে ক্রেটেরিন, এখানে কি ওয়ার হবে নাকি ইস্ট হবে? কোরিয়াতে
কোরিয়াতে সে ছিল কি একটা সেক্রেটারি, এটা হবে var। এটা তাহলে var এটা হবে এটা var হবে, হ্যাঁ। কারণ সে ছিল হ্যাঁ হ্যাঁ সে ছিল ইন কোরিয়াতে ছিল। কোরিয়া war sie Sekretärin, সে কোরিয়াতে সেক্রেটারি ছিল। wir dash 2008 zusammen in Seoul, wir sind zusammen, এটাও waren হবে, আমরা ছিলাম wir waren আমরা 2008 ছিলাম সালে 2008 zusammen in সালে কোথায়? সিউলে। সিওলে, সিউলে কোরিয়ার রাজধানী। wir dash dann sofort gute Freunde, wir sind waren, এটা হবে তাইলে waren হবে যে আমরা ছিলাম হ্যাঁ আমরা একটা ছিলাম, মানে আমরা খুবই তাড়াতাড়ি কি বন্ধু তখন হয়েছিলাম, দ্রুত ভালো একটা বন্ধু বন্ধু হয়েছিল। হয়েছিলাম আমরা। heute dash heute আছে, তাহলে heute আজকে তেলে তল হবে heute sind, sind wir ein Paar, আজকে আমরা একসাথে একটা কাপল। wir একটা dash couple, jetzt glücklich, আমরা এখন হ্যাপি, তাহলে glücklich। wir wir sind waren jetzt wir glücklich। sind sind jetzt glücklich, আমরা jetzt, এখন এটা sind হবে হ্যাপি, যেহেতু খুশি। ইয়েটস আছে, Happy, হ্যাঁ হ্যাপি, আমরা এখন হ্যাপি। happy। ওকে, তারপরে আমাদের মোটামুটি আমরা যে প্যাটাইটমটা প্র্যাকটিস করেছি, আশা করি আরও দুই একটা প্র্যাকটিস আছে যেগুলো আপনারা নিজের বাসায় যদি করতে পারেন সবচেয়ে বেশি বেটার হয়, কারণ আর মাত্র দুই তিনটা আছে, ওটা আপনারা বাসায় নিজেরা করার চেষ্টা করবেন এবং আপনাদের প্র্যাকটিস করলে, তাহলে আপনারা অর্থসহ অ্যাকচুয়ালি করলে বোঝার চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি প্রেজেন্সে করতেছে নাকি প্রেটারিটম, অর্থাৎ এটা কি বর্তমান নাকি অতীতকাল। হ্যাঁ, এটা এভাবে যদি একটু বিশ্লেষণ করেন, একটু বিয়োবাখটেন যেটাকে বলে, অর্থাৎ পর্যবেক্ষণ যদি করেন আপনারা, তাহলে আশা করি এই প্রেটারিটমটা আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা আরো নতুন একটা টপিক আজকে পড়ব। আমরা ইতিমধ্যে যেটা পড়েছি সেটা হচ্ছে প্রেটারিটম, এবং এই টপিকটা আমাদের খুবই প্রয়োজন, অর্থাৎ নিশ্ট কাইন নি, এই প্রেটারিটমটা আমাদের কি খুবই নেগেটিভ, যে নাবোধক যে ইয়াটা আছে ফর্মটা, ওইটা আমাদের খুবই প্রয়োজন। তাহলে আমরা প্রথমত কাইন নিশ্ট নি এই শব্দগুলোর সাথে তো পরিচিত আছি, তাই না? যে নেগেটিভ শব্দ এগুলা, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে আমরা সেন্টেন্স কি নেগেটিভ করি, তাই না? এখন জি অনেকের একটা কনফিউশন জাগে এই জায়গায়, সেটা হচ্ছে এই নেগেটিভ শব্দগুলো অ্যাকচুয়ালি প্রপারলি ইউজ করতে পারে না, কোথায় কাইন ইউজ করব, কোথায় নিশ্ট ইউজ করব, কোথায় নি ইউজ করব, এই জিনিসটা সবাই কি মোটামুটি কনফিউশন থাকে। অনেকেই দেখেছি আমি এটু করে, তারপরেও মানে কোথায় কাইন ইউজ করবে, কোথায় নিশ্ট ইউজ করবে, এই জিনিসটা প্রপারলি পারে না। সো তাই আমি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি, তাই চেষ্টা করতেছি এই টপিকটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো চলেন আমরা এই টপিকটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমি এখানে কিছু শব্দ অর্থ লিখে রেখেছি ইংলিশে। কাইন্ড শব্দের অর্থ কি লিখেছি? নো অথবা নট এনি, নো অথবা নট এনি, এটাকে কি বলে? কাইন্ড। আবার নিস্ট শব্দের অর্থ কি? শুধু নট। নিস্ট শব্দের অর্থ কি? not, নট। এগুলো সবগুলোর অর্থ কিন্তু না, কিন্তু বাংলাতে তো একই, ইংরেজি ডয়েসের ক্ষেত্রে একটু ভিন্ন, বাংলাতে কি সেম। তারপর দেখেন নেভার অথবা নট, এটা কি নি অর্থ কি নেভার, নেভার অথবা নট, কখনোই না বা না। হ্যাঁ ভাই না অথবা কখনোই না। এবারে খেয়াল করেন, আমরা এক্সাম্পল দেখি বোঝার চেষ্টা করব। যেমন আমরা বাংলার সাথে মিলাবো না, কারণ বাংলা সবই অর্থ কি না, সবই না। না সো বাংলাতে আমরা এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্স বা উনটার সেই লিস্টটা পাবো না, আমরা যেটা করতে হবে ইংরেজির সাথে একটু মিলাইতে হবে আমাদেরকে। তো চলেন আমি একটু দেখি। যেমন আমরা বলি আই অ্যাম গোয়িং, আই অ্যাম নট গোয়িং মানে আমি কি যাব না, আই অ্যাম গোয়িং মানে কি আমি যাই, আমি যাব বা আমি যাই। আর যখন এটাকে আমি নেগেটিভ করব তখন কি হয়ে যাবে? আই অ্যাম নট গোয়িং, তাই না? আই অ্যাম নট গোয়িং, এটা হয়ে যাবে এভাবে। আচ্ছা, এবার খেয়াল করেন, আই অ্যাম গোয়িং আমি যাই, আই অ্যাম নট গোয়িং আমি যাই না। এই দুইটার মধ্যে যখন আমি নেগেটিভ করতেছি তখন কি নট বসতেছে, এই জায়গায় যদি আমি নো বসাই, যে আই অ্যাম নো গোয়িং, হবে? খেয়াল করেন তো, আমি যদি না না নটই নটের জায়গায় হবে। নো ইউজ করি, খেয়াল করেন মানে সেন্টেন্সটা শুনতেই যেন কেমন, আই এম নো গোয়িং আমি যাচ্ছি না, তাই না?
এবং ডয়েচের ক্ষেত্রেও সেম। আপনি কাইন কোথায় ইউজ করবেন, নিস্ট কোথায় ইউজ করবেন, এটা যদি না জানেন তাহলে আপনি কি উলটপালট নেগেটিভ করে ফেলবেন তখন, এটা নেগেটিভ করার সময়। তাহলে আমাদেরকে ওটা জানা লাগবে। তাহলে এটা যদি আমি ডয়েচে বলি যে আমি যাই না অথবা আমি যাব না, তাহলে এটা কি হবে? Ich gehe nicht. ইশ গেহে নিস্ট, ইশ গেহে নিস্ট, আমি যাব না বা আমি যাই না। যাব না। আচ্ছা, এবারে খেয়াল করেন, আমার কলম নেই, আমার কাছে কলম নেই। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলি? আই আমার কাছে হ্যাভ, কলম নেই। Ich habe keine Stück না আমি ইংলিশে। ইংরেজিতে আগে চিন্তা করব। আই হ্যাভ নো I পেন, have তাই না? no pen. আই হ্যাভ নো Yeah. পেন। এখন আই হ্যাভ এখানে নো আবার পেন নট হয়, দিলে হবে এখানে না। যদি আমি যদি বলি আই হ্যাভ নট পেন, তাহলে হবে? দেখেন তো, না হবে না। হয় না। তাহলে না। কি হয়? আই হ্যাভ নো পেন, আমার কাছে কলম নেই। এটাকে আমরা রয়েছে কি বলি? ইশ হাবে Ich habe keine Stick. কাইনেন কুলি বা কাইনেন স্টিফ, Keinen Kuli, ja. কাইনেন কুলি, আমার Stick. কাছে কোনো কলম নেই, নট কলম এনি। নেই। হ্যাঁ, এখানে মূলত নট এনি অর্থে ব্যবহৃত হয়েছে আর কি, আমার কাছে কোনো কলম নেই। কলম। এবারে দেখেন তো, আমরা এক জায়গায় নট ইউজ করতেছি আর এক জায়গায় নো ইউজ করতেছি। এখন সব জায়গায় যদি আমরা নট ইউজ করি তাও হবে না, আবার সব জায়গায় নো ইউজ করলেও হবে না। এটা আমার কি সেন্টেন্স বুঝে, আমার ভার্ব বুঝে, আমার অ্যাডজেক্টিভ বুঝে কি করা লাগবে। আচ্ছা, ইউজ এবারে করতে হবে। তাহলে আমরা দুই একটা এক্সাম্পল দেখেছি, এখন আমরা একটু কয়েকটা কন্ডিশন দেখি, তারপরে একটু আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা। আচ্ছা, প্রথম কন্ডিশনটা হচ্ছে নিস্ট, তাই না? অর্থাৎ নিস্ট অর্থ কি? নট। নিস্ট অর্থ কি? নট। এই নট কোথায় কোথায় ব্যবহৃত হবে? নটটা কোথায় কোথায় ব্যবহৃত হবে এই জিনিসটা আমরা আগে ফাইন্ড আউট করব। এবারে খেয়াল করেন তো, প্রথমত এটা বসবে ভার্বের সাথে, নিস্ট বসবে কিসের সাথে? ভার্বের সাথে। যেমন গেহেন, এই যে একটু আগে দেখলাম গেহেন একটা ভার্ব। তারপরে বেজুখেন, তারপরে কমেন, তাই না? এগুলো হচ্ছে ভার্ব। এগুলোর সাথে কি কি বসবে? আমার নিস্টটা বসবে। Nicht. Nicht. যেমন ইস, মানে আমরা যদি বলি আমি আসবো না, তাহলে ইস কমে Ich নিস্ট komme হবে নাকি nicht. ইস কমে কাইন হবে? কোনটা? Ich komme nicht হবে। ইস কমে নিস্ট, আমি আসবো না। ইস কমে নিস্ট, আমি আসবো না। তাহলে কি দেখলাম? ভার্বের সাথে। ওকে, তার পরবর্তীতে আমরা যদি দেখি অ্যাডভার্বের সাথে এটা বসে। কিসের সাথে? অ্যাডভার্বের সাথে। আমরা এখানে আরেকটা ভার্ব দেখতে পারি, যেমন একটা আছে কখেন, একটা ভার্ব আছে, তাই না? কখেন মানে কি? রান্না করা। আমি যদি বলি আমি রান্না করি না, ইস কখে নিস্ট, Nicht. ইস কখে নিস্ট, আমি রান্না করি না। করি না। তারপর দেখেন ইস কমে নিস্ট, ইস কখে নিস্ট, এগুলো কি নর্মালি নিস্টটা কোথায় বসেছে তাহলে? ভার্বের সাথে। ভার্বের সাথে। তারপরে অ্যাডভার্বের সাথে এটা ব্যবহৃত হয়। কিসের সাথে? অ্যাডভার্বের সাথে। যেমন অ্যাডভার্ব কি কি আছে? যেমন লাংজাম, তারপরে Slowly. স্নেলার, তাই না? দ্রুত। স্নেলার, এগুলো কি? এগুলো হচ্ছে কি? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের সাথে কি বসে? আমার নিস্টটা বসে। Nicht বসে। যেমন এর গেয়াত, এর গেয়াত সে যায়, নিস্ট Schneller. নিস্ট স্নেলার, তাই না? নিস্ট স্নেলার, সে মানে কি? তাড়াতাড়ি যায় না, মানে কি? সে দ্রুত দ্রুত যায় না। যায়। আবার এটা আমরা এখানে স্নেলার জায়গায় আমরা লাংজামও বসাতে পারি, তাই না? লাংজাম মানে কি? স্লো, সে আস্তে আস্তে ধীরে যায় না, ধীরে যায় না। মানে কি? তাড়াতাড়ি যায়। এর গেয়াত নিস্ট লাংজাম। তাহলে এর গেট নিস্ট লাংজাম যখন বলছি যে সে আস্তে আস্তে যায় না, তখন এটা বিপরীতে বলতে পারি আস্তে আস্তে যায় না মানে কি? তাড়াতাড়ি যায়। এর গেট স্নেলার, এর গেট স্নেলার, সে তাড়াতাড়ি যায়। ওকে, তারপরে খেয়াল করেন আমরা
নিস্ট করার সময় আরেকটা কন্ডিশন মনে রাখতে হবে আমাদেরকে। এই নিস্ট করার সময় অ্যাডজেক্টিভের সাথে বসে। কিসের সাথে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে বসে। যেমন অ্যাডজেক্টিভ হিসেবে কি হতে পারে? ইন্টেলিজেন্ট, তাই না? ইন্টেলিজেন্ট একটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপরে আরো অ্যাডজেক্টিভ আছে কি কি? যেমন লাইন, গুড, গুড, ভালো, এগুলো কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলোর সাথে নরমালি কি বসে? আমার নিচটা বসে। যেমন er ist nicht intelligent, er ist nicht intelligent, অর্থাৎ সে কি সে ট্যালেন্টেড বা মেধাবী নয়। বুদ্ধিদীপ্ত নয়। er ist nicht intelligent হয়ে গেল অ্যাডজেক্টিভের সাথে। তারপর আরেকটা আছে ডেফিনেট নাউনের সাথে বসে। ডেফিনেট মানে হচ্ছে আপনার ডেফিনেট আর্টিকেল যে ওয়ালা যেসব নোমেন আছে, হ্যাঁ, এটা কি বলে? ডেফিনেট নোমেন, অর্থাৎ দেয়ার, দি, দাস, এগুলোর ক্ষেত্রে নর্মালি কি বসে থাকে। যেমন আমরা বলতে পারি যে ich kaufe nicht den Kuli, মানে আমি কলমটি ক্রয় করি না বা ক্রয় করব না। ich kaufe nicht den Kuli, এখানে দেখেন ভার্বের কারণেও নিচটা হয়েছে, তাই না? আবার এখানে একটা দেন, দেয়ার থেকে দেন হয়েছে কারণ এটা কি অ্যাকুজাটিভ হয়েছে। এটা কি ডেফিনিট আর্টিকেল না? একটা দেয়ার, দিড আছে, এগুলো কি ডেফিনিট। তো ডেফিনিট নোমেনের সাথেও কি নরমালি আমার নিচটা বসে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নিচটা দেখলাম। মোটামুটি এই 4টা কন্ডিশন মনে রাখতে পারলেই নিচটা কি বুঝতে পারবেন যে নিচটা কোথায় বসতেছে ইজিলি। আর কাইনের যেটা কাইন, এটার অর্থ কি দেখেছি আমরা? কাইনো মানে নাই, নো নট অথবা নট এনি, নট অথবা নো অথবা নট এনি। হ্যাঁ, নো অথবা নট এনি, এই অর্থে মূলত কাইনটা ব্যবহৃত হয়ে থাকে। এবারে খেয়াল করুন, এটার কন্ডিশন হচ্ছে নরমালি একটাই, সেটা হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল। কি ইনডেফিনিট? আমরা পড়েছি ইনডেফিনিট মানে কি আইন, এটা কি ইনডেফিনিট না? মূলত ইনডেফিনিট আর্টিকেলের সাথে নরমালি এটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি যে ich habe keinen Kuli, ich habe keinen Freund, তাই না? আমার কোনো বন্ধু নেই। তারপরে ich kaufe er hat kein Zeit, আমরা বলতে পারি er hat keine Zeit, অর্থাৎ খেয়াল করেন এখানে আইন কাইনেন, এটা তো একটা আর্টিকেল, তাই না? কাইন দেখেন তো এটা একটা আর্টিকেল না? কাইন এটাই তো নিজে একটা আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল। এটাকে কি বলে? নেগেটিভ আর্টিকেল বলে। তাহলে কাইন যেহেতু নিজেই একটা আর্টিকেল, তাই এটাকে অবশ্যই কি যেসব ইনডিফিনিট আর্টিকেল আছে ওগুলো শুরুতে কি নরমালি বসবে। আর নিস্ট আবার নি, এই যে দুইটা শব্দ আছে একদম প্রথমে দেখেছিলাম আমরা, নিস্ট এবং নি, এই দুইটা প্রায় অনেকটাই সিমিলার, আবার অনেক সময় না। যখন নেভার মানে আমি কাজটি একবারেই করব না, ich mache das nie, আমি এটা কখনোই করব না, মানে I work never, আমি কখনোই করব না এটা। তো এটার সময় আমরা কি নি ব্যবহার করব। আবার নিটা নরমালি নিষ্ঠ অর্থ কি ব্যবহৃত হয়। নিষ্ঠ অর্থ অনেক সময় নিটা ব্যবহার হয়ে থাকে, আমরা সেটা দেখব। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা এখানে এক্সাম্পল দেখার চেষ্টা করেছি। আমাদেরকে মূলত প্র্যাকটিস করা প্রয়োজন। আমাদের ওই যে গ্রামার রিভার্টিভ যে বইটা আছে ওখান থেকে চলেন আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলেই আমাদের বুঝতে পারবো এখানে কি ঘটতেছে অ্যাকচুয়ালি। এই যে এখানে নেগেশনের একটা চ্যাপ্টার আছে। এই যে এখানে খেয়াল করেন কি বলছেন, কাইন নিস্ট ওরা নি, কাইন নিস্ট নি নেগেশিয়ান। এখানে দেখেন কাইন উন নিস্টের মধ্যে পার্থক্য দেখাই দিছে ওরা। কাইন উন নিস্ট, যেমন কাইন দিয়ে কি বলছে, ইসলেজে কাইন বুক, আমি কোনো বই পড়ি না।
Ich bin nicht verheiratet, আমি বিবাহিত নই। না। এই যে verheiratet এটা কি একটা অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভের সাথে ব্যবহৃত হচ্ছে তখন আমরা দেখেছি কি nicht। Ich lese keine Zeitungen, আমি কোনো পত্রিকা পড়ি না। বলি Ich না, wohne nicht in Berlin, আমি বার্লিনে বসবাস করি না। এই যে ভার্বের সাথে nicht করি ব্যবহার না। হয়েছে। তারপর দেখেন ich habe keine Zeit, আমার কোনো সময় নেই। Ich arbeite nicht bei Lufthansa, Lufthansa, অর্থাৎ আমি লুফথানসাতে কাজ করি না। Ich habe keinen Hunger, আমার কোনো খিদে নেই। Ich lese nicht, আমি পড়ি না। Ich brauche kein Auto, আমার কোনো অটো নেই। দেখেন তো এখানে প্রত্যেকটা কাইন ব্যবহার হয়েছে প্রত্যেকটা নোমেনের সাথে না? হ্যাঁ, অর্থাৎ কাইন যখন das Auto ব্যবহৃত keine হবে Auto। ওটার সাথে একটা নোমেন থাকবে। কাইন steht nur vor einem Nomen, কাইন শুধু বসে কোথায় কিসের আগে? নোমেনের পূর্বে। ফর নোমেনের einem আগে। নোমেন মানে হচ্ছে বিফোর নোমেন, নাউনের পূর্বেই সবসময় কি কাইনটা বসে থাকে। আর কাইন ইজ টাইন আর্টিকেল, আমরা যেটা বলেছি কাইন অলসো কি একটা আর্টিকেল, আমরা দেখেছিলাম কাইন একটা কি নেগেটিভ আর্টিকেল, যেমন আইন বুখ কাইন বুখ, আইন ডিকেস বুখ কাইন ডিকেস বুখ, তাই না? ওকে, Ja, এবারে আন্দেরে নেগেশিয়ন্স ওয়াটার, অন্যান্য যে নেগেটিভ আর্ট শব্দগুলো আছে যেমন ইস এসে ইমার সুমিট্টাক, ইস এসে ইমার সুমিট্টাক মানে কি আমি সবসময় মিট্টাকে খাই। আচ্ছা ইস দুপুরে খাই। এসে নি সুমিট্টাক, আমি কখনোই মিট্টাক বা লাঞ্চে কি খাই না, নেভার, কখনোই না, কখনোই আমি কি, এটা এটা হচ্ছে পজিটিভ আর এগুলো কি এই যে নেগেটিভ নি। তারপর বলছে আউফ দেয়ার পার্টি ক্যান ইস আলে, মানে পার্টিতে সবাইকে আমি কি জানি, ক্যানে আই নো অল, আমি সবাইকে জানি। আবার ইস ক্যানে নিমান্ড আউফ দেয়ার পার্টি, আমি কাউকেই জানি না, নিমান হচ্ছে নবডি, মানে আমি কাউকেই জানি না কোথায়, আউফ দেয়ার পার্টি, পার্টিতে। ইস টু ডু অ্যাডভাস, তুমি কি কিছু খাবে? ইস ডু আলেস, তুমি কি সবকিছু খেয়েছো? ইস অ্যাস এ নিস্ট, নিস্টস, এখানে একটা অ্যাস দিয়েছে, ওখানে ওই আলেস এর কারণে অ্যাডভাস, এখানে শেষে অ্যাস আছে না, তাই এখানে অ্যাস হ্যাঁ, হ্যাঁ। এই জন্য বোঝাচ্ছে যে আমি কি, আমি কিছুই খাইনি। ইস অ্যাস এ নিস্টস, আমি কিছুই খাইনি। তারপর বলছে কানস ডু নূর মিট ব্রিল্লে লেজেন, তুমি শুধুমাত্র কি চশমার সাহায্যেই পড়তে পারো? ইস কান ভোনে ব্রিল্লে লেজেন, আমি চশমা ছাড়াও কি পড়তে পারি। ভোনে এটাও কি একটা নেগেটিভ বলছে। ভার্স ডু শুনমাল ইন প্যারিস, তুমি কি ইতিমধ্যে প্যারিসে ছিলে? ভার্স ডু, ওই যে আমরা একটু আগে দেখেছিলাম প্যারাইটুম, খেয়াল করেন এই যে প্যারাইটুম ফর্ম ব্যবহার হয়েছে এখানে। ভার্স ডু শুনমাল ইন প্যারিস, তুমি কি ইতিমধ্যে প্যারিসে ছিলে? নাইন, ich war noch nicht in Paris, আমি কখনোই প্যারিসে ছিলাম প্যারিসে না। ছিলাম না। ich war noch nie in Frankreich, আমি কখনোই ফ্রান্সে ছিলাম, ফ্রাঙ্করাইশ মানে হচ্ছে ফ্রান্স, মানে আমি কখনোই নেভার, আমি কখনোই ফ্রান্সে ছিলাম না। তারপর দেখেন হাস ডু নখ হুঙ্গার, তোমার কি এখনো খিদে আছে? নাই, ich habe keinen Hunger, কারণ হুঙ্গার নোমেন তাই এটার আগে কি কাইনেন, ich habe keinen Hunger mehr, আমার আর কোনো ক্ষুধা নেই। লিভস ডু থমাস নখ, তুমি কি থমাসকে এখনো ভালোবাসো? নাইন, ich liebe ihn nicht mehr, আমি তাকে আর ভালোবাসি না। ich liebe ihn, আমি ভালোবাসি না তাকে, nicht mehr, আর মেয়র মানে কি মোর, আর বা মোর যেটা বলি আমরা। ওকে, আমরা একটু কয়েকটা প্র্যাকটিস করি তারপরে আমরা বুঝতে পারবো। নম্বর আইনস, খেয়াল করেন বলছে কি schreiben Sie Sätze mit nicht oder kein, nicht অথবা কি কাইন দিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলো ফিল আপ করা লাগবে। ich komme aus শ্রীলঙ্কা, এটা কি নিজ দিয়ে করবেন নাকি কাইন দিয়ে করবেন নেগেটিভে বলেন তো? এটা নিস্ট দিয়ে, ich komme nicht aus শ্রীলঙ্কা। হ্যাঁ, আমি শ্রীলঙ্কা থেকে আসিনি। তারপরে নম্বর 6 ich bin 23 Jahre alt, এখন যদি আমি বলি আমার বয়স 23 Ich বছর bin, না, তাহলে এটাও নিক্সট দিয়েই হবে। হ্যাঁ, এটাও নিজ দিয়ে হবে। ich bin nicht 23 Jahre alt, আমার 23 বছর বয়স না। তারপর নম্বর 3 ich wohne in Köln, Ich wohne nicht in Köln। ich wohne in nicht in Köln, মানে আমি Köln, কোলনে বসবাস করি না। ich bin করি না। verheiratet, Ich bin nicht verheiratet, ich bin আমি nicht বিবাহিত নই। verheiratet, আমি বিবাহিত না। ich habe Kinder, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা নেই, তাহলে কি হবে? Ich habe keine Kinder, ich আমার কোনো habe বাচ্চা নেই। keine Kinder, ich habe keine Kinder, ওই যে এটার keine হবে, শেষে একটা ই যুক্ত হবে, কারণ এটা কি die Kinder, এটা আমরা নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে দেখেছিলাম। Nummer 6 das sind meine Kinder,
এটা হয় Das sind nicht meine Kinder. das sind nicht meine Kinder, এগুলো আমার বাচ্চা না, this is not my হ্যাঁ, daughter। হ্যাঁ, তারপরে sie haben Hunger, আপনার খিদা আছে। ich habe keine Hunger. sie haben আছে Keinen যেহেতু, Hunger. keine Sie haben keinen Hunger. keinen Hunger। ich kaufe Brot, Ja. মানে আমি ব্রেড কিনি। আর এটার বিপরীতে বলে আমি ব্রেড কিনি না, ich kaufe Ich kaufe nicht Brot. no, ich kaufe kein Brot, কারণ ব্রড একটা নোমেন। Oh, Brot. Ja, ich kaufe kein Brot. Ja, ich das kaufe Brot, kein Brot. kein Ja. Brot। ich bin glücklich, Ja, ich bin nicht glücklich. ich bin nicht আমি happy glücklich, না। আমি হ্যাপি না। genau। এবার দেখেন Nummer 2 বলছে was passt zusammen kombinieren Sie keinen nicht kein keine, এগুলো আছে আমাদেরকে এখান থেকে বসানো লাগবে। das ist dash lust zu kochen, না das ist Das ist kein Hund, das ist eine Katze. হ্যাঁ das ist keinen না, শুধু কাইন বসবে, না, das ist kein kein Hund, Hund. মানে এটা কোনো হুম। কুকুর না, das ist eine কুকুর Katze, না, এটা একটা কি বিড়াল। এটা বিড়াল। তারপর আমরা বলি sie hat dash, এই যে লুস্ট মানে কি ইচ্ছা। Sie hat keine Lust zu kochen. হ্যাঁ sie তার hat কোনো ইচ্ছা keine নাই রান্না Lust করার জন্য। zu kochen, তার রান্না করার কোনো ইচ্ছা নেই। gehen wir ins Restaurant, আমরা কি রেস্টুরেন্টে যাব? আচ্ছা, যেতে পারে। er kann dash, তাহলে er kann Er kann nicht freuen, sie ist immer allein. Allein. না er kann nicht freuen, সে বন্ধু পারে না, এমন অর্থ হচ্ছে না এটার। আচ্ছা er sie hat সে পারে না, er kann nicht kochen, সে রান্না করতে পারে না। er kann nicht kochen, সে রান্না করতে পারে না, এটা দিতে পারি আমরা, তাই না? er kann nicht kochen, হ্যাঁ এটা হয়। হ্যাঁ, er kann nicht kochen. wir gehen dash ins Kino, wir Wir gehen gehen ins Kino. nicht ins Kino, আমরা সিনেমা হলে যাব না। তারপরে ich kaufe dash, তাহলে কি হবে? Ich kaufe nicht diese Schuhe, die anderen sind schöner. হ্যাঁ ich kaufe nicht, আমি ক্রয় করব না diese Schuhe, এই জুতাগুলো, die anderen sind schöner, অন্যগুলো কি আরো সুন্দর। এখানে আবার কিন্ডার বাকি আছে, আমরা এটাও বলতে পারি যে sie hat keine Kinder, তার কোনো বাচ্চা নেই। তার কোনো বাচ্চা নেই। তারপরে আমরা বলতে পারি sie hat keine Freunde হইতে হ্যাঁ পারে, তার কোনো sie hat বন্ধু-বান্ধব নেই, keine sie ist Freund, immer তার allein. কোনো বন্ধু নেই, sie ist immer allein, সে সবসময় কি একাকিত্ব থাকে, একা। একা। ওকে, এবারে এই জায়গায় বসানো লাগবে, এখানে একটা প্র্যাকটিস আছে। Nummer 3 kein Mittagessen, কোনো লাঞ্চ না, ergänzen Sie nicht oder kein, nicht oder kein দিয়ে বসাতে হবে। কোনটা একটা দেখি। ওকে, হ্যালো Frau Schmidt, gehen Sie in die Kantine mit? তুমি কি আমার সাথে ক্যান্টিনে যাবে? Nein, tut mir leid. না, দুঃখিত। Ich kann nicht. Ich kann nicht mitkommen. Ich kann nicht mitkommen. আমি তোমার সাথে আসতে পারবো না। ich habe আমার আছে। হ্যাঁ, ich habe Zeit যেহেতু আছে, keine Zeit. ich habe keine Zeit und ich habe auch keine Zeit. আমার কাছে সময় নাই। Ich habe keinen Hunger, এবং আমার কোনো ক্ষুধা নেই। ich habe keinen Hunger, এবং আমাদের কোনো ক্ষুধাও নেই। হ্যাঁ, তারপর বলছে sehen wir uns später bei den Meeting, আমরা কি মিটিং এর পরবর্তীতে কি দেখতে পাবো? sehen wir uns, মানে দেখা করব কিনা সেটা বলছে। nein, das geht, কি হবে? nicht, das geht nicht, না এটা হবে না। ich arbeite dash in dem Projekt, ich arbeite, যেহেতু ভার্ব আছে তাহলে কি nicht, আমি কাজ করি না in dem Project, প্রজেক্টে। sehen Sie Herrn Mayer, আপনি কি Herrn Mayer কে দেখেছেন? Herr Mayer arbeitet dash in unseren Abteilung, Herr Mayer arbeitet nicht in unserer Abteilung, আমাদের ডিপার্টমেন্টে কাজ করে না।
Ich treffe ihn dash. Ich treffe Ich ihn treffe ihn nicht. Ich treffe nicht. আমি তার সাথে আমি তার সাথে দেখা করিনি বা দেখা হয় না। করিনি। Sehen wir uns morgen in der Mittagspause? আমরা কি আগামীকাল মিডটাক্সপাউজেতে দেখা করব? Morgen mache ich dash Pause. Morgen mache Morgen ich mache ich keine Pause. আমার কোনো keine বিরতি Pause. নেই। এই যে Pause এটা কি নোমেন, তাই হবে এখানে keine Ja. Pause. Weil কারণ ich zurzeit der Sekretärin habe. Ich zurzeit Weil ich zurzeit keine Sekretärin keine habe. Sekretärin কারণ habe. এই কারণ বর্তমানে আমি কোনো সেক্রেটারি নই। Ich kann 2 Wochen Ja, mittags dash essen gehen. ich kann 2 Wochen mittags nicht essen gehen. Nicht essen gehen মানে আমি আমি কোনো 2 সপ্তাহ কি খেতে যেতে পারি না আরকি। খাওয়ার জন্য যেতে পারি না। হ্যাঁ, Nicht দুপুরে essen কোনো gehen. হুম। খেতে যেতে তারপর পারি না। বলছে bringen Sie sich Bring- Essen von zu Hause mit? আপনি কি আপনার খাবার বাসা থেকে নিয়ে আসেন? Nein, ich habe dash Lust. der Lust একটা নোমেন। কি বসবে এখানে? keine Lust. keine Lust হ্যাঁ। Ich habe keine Lust আমার কোনো ইচ্ছা নেই। etwas zu kochen কিছু রান্না করতে। und Sandwich schmecken mir nicht মানে স্যান্ডউইচও আমার কি মজা Keine, লাগে না। nein, টেস্ট nicht. লাগে না। und হ্যাঁ, হ্যাঁ, ich nicht. esse dash Süßigkeiten. এটা এটা হবে যে Süßigkeiten কিন্তু একটা keine, নোমেন হ্যাঁ। keine Süßigkeiten und dash Fast Food und kein Fast Food এবং কোনো কি ফাস্ট ফুডও খাই না। Ich habe schon 3 kg abgenommen মানে আমি 3 কিলো কি করিয়েছি কমিয়েছি। Ich möchte auch কমিয়েছি। das zunehmen. Ich möchte auch zunehmen. এটা হচ্ছে nicht হবে। Ich möchte auch Ich möchte auch zunehmen. আমি nicht কিছু নিতেও zunehmen. চাই না। চাই না। Das Essen in der Kantine ist auch dash gesund. Das Essen in der Kantine ist auch nicht gesund und Nicht gesund und macht dick. macht এটা স্বাস্থ্যকর না এবং এটা তৈরি করবে কি মোটা। হ্যাঁ মাখডিক এবং কি এটা মোটা করে ফেলবে। Sie sind schlank আপনি স্লিম আপনি চিকন আপনি পাতলা Sie müssen dash Angst haben মানে আপনার কি হবে Sie müssen Sie müssen keine Angst haben. keine Angst haben মানে আপনার কোনো রাগ হবে রাগ হতে হবে ভয় না। নেই। না। কেন? তাহলে আমরা নিস্ট এবং কাইন এই যে দুইটা শব্দ আছে আমরা এগুলো কি দেখার চেষ্টা করছি যে কোথায় নিস্ট হচ্ছে কোথায় কাইন হয়েছে হ্যাঁ। সো আপনারা যখন নরমালি ইনডিফিনিট আর্টিকেল দেখবেন তার সাথে মানে একটা নোমেন দেখবেন তার আগে সবসময় কি বসবে নাবোধক করতে গেলে কাইন বসবে কারণ কাইনটা একমাত্র ইনডিফিনিট আর্টিকেলের পূর্বেই বসে থাকে হ্যাঁ। আর বাকিগুলো নরমালি আপনি ভার্ব থাকে অ্যাডজেক্টিভ থাকুক অ্যাডভার্ব থাকুক আপনি কি নিজ দিয়ে বাকিগুলো ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? তাহলে এভাবে যদি প্র্যাকটিস করি আশা করি কনফিউশন যেগুলো থাকে আমাদের ইনশাআল্লাহ কনফিউশনগুলো থাকবে না। আপনারা বাসায় আপনাদের জন্য আরো কিছু প্র্যাকটিস যেমন রেখে দিলাম ৪-৫ সেগুলো চাইলে বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবেন। আমি কিছু করিয়ে দিলাম। আর বাকিটা আপনারা বাসায় যতক্ষণ না প্র্যাকটিস করবেন ততক্ষণ আপনাদের ইমপ্রুভ হবে না। হ্যাঁ? für verbessern wir müssen immer viele lesen, viele Wörter ernähren oder viele lesen, viele Wörter übungen আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। হুম? Danach können wir unsere deutsche Sprache verbessern. তারপর আমরা ডয়েচের যে ভাষাটা আছে ওটা আমরা ইমপ্রুভ করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কি চেষ্টা করে যেতে হবে। Wir müssen ausprobieren oder wir müssen probieren. আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে হবে। Und wir sollen jeden Tag ungefähr 4 bis 5 Stunden lernen. আমাদেরকে অন্তত প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে রেগুলার স্টাডি করতে হবে। স্টার্ট মানে সেলফ স্টাডি যেটাকে বলা হয় আরকি। হ্যাঁ? তো সেলফ স্ট্যান্ডিশ আমাদেরকে রেগুলার নিজ উদ্যোগে নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে তখন কি আমরা ইমপ্রুভ করতে পারবো আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আর বেশি চর্চা করতে হবে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে কি অনেক বেশি মানে চর্চা করতে হয়। তাহলে আশা করি আজকের দুইটা টপিক আপনারা বুঝতে পেরেছেন। প্রথম আমরা প্রেটারিজম দেখেছি, আমরা পরবর্তীতে নেগেটিভ যে আর্টিকেলগুলো ওয়ার্ডগুলো ছিল নেগেশিয়ন সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি এবং এগুলো যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আসবে না।
তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের আর 2-1টা টপিক বাকি আছে গ্রামারের। তারপর আমাদের বইয়েরও কিছু সলভ বাকি আছে। আমরা বই সলভ করে আমাদের ইনশাল্লাহ A1 এর গ্রামার পার্ট মানে শেষ হয়ে যাবে সম্পূর্ণ। তারপরে আমরা ইনশাল্লাহ এক্সাম প্রিপারেশনে চলে যেতে পারবো। তারপর আমরা সুন্দর করে একদম এক্সামে যে টাইপ আছে, এক্সামে যে ধরন আছে, ওইটা আমরা প্রস্তুতি পর্বে আমরা দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।